সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করছি। তো হেলথ খারাপ, সেটা তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম। প্রচুর পরিমাণে সর্দি হয়েছে, কাশি হয়েছে, তাই মেডিসিন নিচ্ছি। আর সর্দি কাশিটা হলে চট করে তো একদমই ভালো হয় না, আর উপরন্তু খুব কষ্ট হয়, বিশেষ করে সর্দির জন্য। সর্দির কারণে একদম মুখের টেস্ট হারিয়ে গেছে, কিচ্ছু খেতে ভালো লাগছে না, এমনকি ওষুধ খেতেও ভালো লাগছে না। তাই বড়মশাই খুব ক্যাচক্যাচ করছে, ওষুধ না খেলে কি করে ভালো হবে। তো মুখ একদম খারাপ হয়ে গেছে, তাই মা আজকে আর রুটি করেনি, পাউরুটি কিনেছিল আর আলুর দম ছিল কালকেকার, সেটাই গরম করে দিয়েছে। তো আজকে ব্রেকফাস্ট ছিল এটাই, পাউরুটি আর আলুর দম। ঝাল ঝাল আলুর দম আর পাউরুটি জমে যাবে। তো চলো আমরা ঝটপট ব্রেকফাস্ট সেরে নিই। কেউ ভিডিওটা স্কিপ করবে না, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাই চলো পুরো কন্টিনিউ করতে থাকো। তো তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে গিয়েছিল একটু বাজারে, বাজার থেকে নিয়ে এসছে মাছ। কি মাছ এনেছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর ব্যাগটা টাঙিয়ে দিতে বললাম, নাহলে আবার বিড়াল বাবাজি আছে। আর একটু নিয়ে এসেছিল দই, এই যে হাতে করে নিয়ে যাচ্ছি মেয়ের জন্য। তো আমি এদিকে এখন মেয়ের খাবারটা বসাবো, তাই উপরে চলে এসেছি। আর সব একটু অল্প অল্প করে সবজি কেটে নিয়েছি, মানে ঘরে যা থাকে সেটাই দিই সবসময় ওকে আমি। একটু গাজর, পেঁপে, পটল, মানে যা যা মোটামুটি থাকে আর কি ঘরে, কুমড়ো, সব কিছু দিয়ে আর অল্প একটু চাল ডাল দিয়ে, একটু সামান্য হলুদ, নুন আর অল্প একটু তেল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আর জল ঢেলে দিলেই একটা স্যুপ মতন তৈরি হয়ে যায়। আর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর জ্যান্ত মাছ নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই, বাজার থেকেও ঝিঙেও নিয়ে এসেছিল। তো ঝিঙে দিয়েই ঝোল হবে মাছের। মুখে একদম ভালো লাগছে না, জ্যান্ত মাছের ঝোল তো আরোই ভালো লাগবে না। তো কি জ্যান্ত মাছ এনেছে তোমাদের দাদা ভাই সেটাই দেখাই, চলো। তো বেশ আকারে সাইজে বড় ছিল মাছটা, দেখো লেজা মাথা দুটোই ওই জন্য দিয়ে দিয়েছে। আর সাইজটাও বেশ মোটা মোটাই করেছে, জানো তো। তো চলো, আর আমি বাইরে সব বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম, তো রোদটা এখানে চলে গিয়েছে। যখন দিয়েছিলাম এই পর্যন্ত রোদ ছিল আর কি, এখন আর রোদটা নেই, তাই বালিশগুলোকে ঘরে রেখে আসি। এত পরিমাণে বড়মশাই ঘেমে যায় যে একদম বালিশগুলো পুরো ভিজে যায়। তো আমার মেয়ের ক্ষেত্রেও তাই, বাবা মেয়ে দুজনেই প্রচুর ঘামে, জানো তো। শরীর খারাপ বলে যে চুপ করে বসে থাকবো বা এক জায়গায় শুয়ে থাকবো সেটা তো সম্ভব হয় না। আর বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের ঘরে তো নয়ই। তো বাপের বাড়িতেও তাই, শরীর খারাপ থাকলে শুয়ে থাকতাম না। মা বলতো শুয়ে থাকার কথা, কিন্তু শুয়ে থাকতাম না। আর শুয়ে থাকলে না শরীরের জন্য আরও চেপে ধরে, দেখবে। তাই তুমি যতটা নিজেকে কাজের মধ্যে অ্যাক্টিভ রাখবে না, তত মনটা ফ্রি থাকবে। আর তুমি যত শুয়ে বসে থাকবে তত তোমার শরীর খারাপ আরও চেপে ধরবে। তো চলো, আমি ভালোভাবে পুরো উঠোনটা মানে বারান্দাটা আমাদের ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে অনেক কাঁচা ছিল। আর এখন না আকাশটা বড্ড গন্ডগোল করছে, একবার করে বৃষ্টি আসছে, আবার একবার করে রোদ উঠছে। তো সব কটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে, আর এখন সব কেচে নেবো। আর আমাদের এখানে যেহেতু জলের একটু সমস্যা, তাই পুকুরের জল তুলে নিয়েছিলাম খানিকটা, আবারও তুলতে হবে। পুকুরের জলেই সব জিনিসগুলো আমি ভালো পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই যে দেখো পুকুরের জল কেমন ভাবে আমি তুলি, অনেকটা নিচু তো হাত যাবে না, তাই পাতকো যেরম ভাবে জল তুলে সেরম ভাবে জল তুলছি। কি পরিমাণে ঢালোয়া রোদ দিয়েছে দেখেছো, এই বৃষ্টি হচ্ছে তারপরে এই রোদ উঠছে। এইভাবে জল তুললে একটু কষ্ট হয়, কিন্তু না তুললে আর উপায় কি। কাঁচার পরিমাণটা অনেকটাই, তাই গামলিটা পুরো ভর্তি করে নেবো, ধুতে সুবিধা হবে।
আর একটু বেশি করে জল দিয়ে না ধুলে ময়লাগুলো বা গ্যাজলাগুলো যায় না নির্মল, তাই একটু বেশি জল লাগে ধুতে। তো চলো আমি চটপট সব জামাগুলো জল তুলে আর চটপট ধুয়ে ছাদে যাব। আর দেখে দেখে আজকেই যেন অনেক কাছাও পড়ে গেছে। 2-3 দিন ধরেই কাচবো কাচবো করছি, শরীরটা ভালো নেই বলে অল্প অল্প করে কাচি, মানে শুধু মেয়েরটা কাচি। আজকে তোমার দাদা ভাইয়ের জামাটাও আছে, ও যেহেতু রেগুলার ডিউটি যায় আর একই জামা পরে যেতে চায় না, ঘাম গন্ধ ছাড়ে। তো যাই হোক, চলো আমার ধোয়া প্রায় হয়ে গেছে আর অনেকটা জল লেগেছে দেখো। চলো ধোয়া কমপ্লিট, ছাদে যাই। আর এত পরিমাণে ঢালুয়া রোদ, মানে কি বলবো, আমার আবার একটু না রোদ লাগলেই মাথা একদম টিপটিপানি শুরু হয়ে যায়। মানে দুটোই সহ্য হয় না, রোদও সহ্য হয় না, জলও সহ্য হয় না। আবার বৃষ্টি লাগলেও মাথাতে, তাও আবার মাথা টিপটিপ করবে। মানে এটা আর কি সাইনাসের যাদের সমস্যা আছে তারা জানবে। ফাইনালি সব কিছু মিলে দিয়েছি। চলো এরপর নিচে যাওয়া যাক, দেখি মায়ের রান্না কত দূর কি এগোলো। আমি তাড়াহুড়ো করে দিয়ে নিয়ে যাবে এখন। এই পুকুরের জল তুলে তুলে ধুলুম তো, এইটা তো খালি না হলে হবে নাকি, গ্যাস না ওঠে তো। হ্যাঁ হ্যাঁ, দড়ি বাঁধা আছে। এসে আর একবার তুলবে চান। আমরা কিন্তু এখনো শিলনোড়ায় বেটে মশলা খাই। শিলনোড়ায় বেটে না রান্না করলে সেই টেস্টটা আলাদাই হয় দেখবে। গুঁড়ো মশলা যতই এখন মানে উঠে গেছে, অনেকেই হয়তো গুঁড়ো মশলাই করে, কিন্তু শিলনোড়ায় বেটে করলে সত্যি একটা অপূর্ব স্বাদ। তো চলো, মা এক হাতে বাটনা বেটে নিল আর এই যে দিয়েও দিচ্ছে, জিরে বেটেছিল। আর জ্যান্ত মাছের ঝোলে তো জিরে বাটা দিয়েই আমাদের করে থাকে। ঝিঙে দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল খুবই টেস্টফুল হয়। আর মুখটা যেহেতু একদম খারাপ হয়ে গেছে, তাই আমার জন্য মা একটু আমড়ার চাটনি করছে। একটু টক টক মিষ্টি মিষ্টি লাগবে, মুখে ভালো লাগবে। সর্দি হলে কেমন জানি মুখটা একদম খারাপ হয়ে যায়, কিছুই খেতে ভালো লাগে না দেখবে। তো যাই হোক, ঝিঙে দিয়ে ঝোল তো মায়ের চাপানো হয়ে গেল। চলো এবার বাকি কাজটুকু সেরে নিই চট জলদি, নাহলে জামাটা একটু এমনি ভিজে গেছে, কাচতে কাচতে আরও জামা ভিজে যাবে। তো টিফিনের বাসন প্রায় অনেকগুলোই পড়েছে, তো এইগুলো মেজে আমি ঝট করে চানটা করে আসবো। চলো সব কটা বাসন আর মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিই। একবার এই জলে ধুয়ে নিচ্ছি, আবারও একটু ভালো জলে ধুয়ে নেব। তো প্রায় আমার সব কাজ কমপ্লিট, এরপর চানটা করে নিলেই হয়ে যাবে। আর এখন তো ঘরে পুজো করতে নেই, তো এখন পুজোটা বন্ধ আছে। যে দেখো একেবারে এক গামলি বাসন, চলো মাজা ধোয়া কমপ্লিট। আর যেহেতু এতক্ষণ এই জায়গাটা আমি সব কাজবাজ করেছি, একটু ঝাড়ু মেরে দিই, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর তারপরেই আমি যাব স্নান করতে। তো চলো স্নান টান করে আবারও দেখা হচ্ছে। তো শরীর খারাপ বলে কিন্তু ঘরে বসে থাকবো তা করলে হয় না, কি বলো? সংসারে থাকতে গেলে সবাই মিলে করতে হয়। একজন একটু বসে গেলে অন্যজনের সব কাজে দেরি হয়ে যায়, তাই সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়িও হয়ে যায়। যতটা পারি ততটাই চেষ্টা করি মাত্র। তো চলো, আমার মনে হয় প্রত্যেকটা ঘরের গৃহবধূই বোধহয় তাই করে। কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি, তো চলো এখন লাঞ্চ করব। আর সর্দির কারণে বেশি জোরে তোমাদের আমি ভয়েস অ্যাড করতে পারছি না, তো চলো আর ভালো লাগছে না, ঝটপট লাঞ্চটা আগে ছেড়ে নিই। আজকের মেনুতে তোমরা জানোই, তবু বলে দিলাম আর একবার। এই যে সেই জ্যান্ত মাছের ঝোল, তো ভাত একটু নিয়েছি অল্প করে, সর্দি হয়েছে তো মুখে ভালো লাগছে না। তো ঝিঙে দিয়ে জ্যান্ত মাছের ঝোল আর মাছের পিসগুলো আজকে তোমাদের দাদাভাই বেশ মোটামোটাই করে নিয়ে এসছে, কিন্তু ওই যে মুখে ভালো লাগছে না সর্দির জন্য। আর এই আমার জন্য আমরা টক একটু মিষ্টি দিতে বলেছিলাম হালকা। তো চলো বন্ধুরা, আজকে ভাবছি ভিডিওটা আর বাড়াবো না, তোমাদের কিরম লাগলো কমেন্টে জানিও। যারা আমার নতুন বন্ধু, একদম প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছো, অবশ্যই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে রাখো। আর যারা পুরাতন রেগুলার আমার ভিডিও দেখো, তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক অনেক ভালোবাসা। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাইকে শুভরাত্রি।